অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের প্যাটার্ন অর্থাৎ প্রথম অধ্যায়ের বার্ষিক পরীক্ষার জন্য আমরা সৃজনশীলটা করছি। ইতিপূর্বে আমরা আটটা বা নয়টা পার্ট করে ফেলেছি বিভিন্ন অধ্যায় থেকে। যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আর তোমাদের রিকোয়েস্ট করতে হয়, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে প্যাটার্নের যে অঙ্কটা ছিল 3 ক প্লাস 1 একটা প্যাটার্নের বীজগণিতীয় রাশি। তো ক নাম্বারটা ডিফারেন্ট, 325 কে দুটি উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো ক নাম্বারে কিন্তু প্রায় এই অঙ্কগুলো আসে। তো এটা যেটা করতে হয়, 325 সমান সমান দুই উপায়ে চেয়েছে, তো এক উপায়, আর এখানে আমরা আগে নাম্বারিং করে রাখবো। আর পুরো বিষয়টা দেখো রাফে, ক্যালকুলেশনটা আমি তোমাদের শিখিয়ে দিই, কেননা মুখস্থ করে লাভ নেই, সংখ্যাটা তো চেঞ্জ করে দিতে পারে। তো এটা করতে হয় যেভাবে, যে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যার স্কোয়ার করে, আবার যোগ আরো একটা সংখ্যা স্কোয়ার করে, সেটা যোগ করে এই সংখ্যাটা আসবে। তো প্রসেসটা আমি দেখিয়ে দিই তোমাদের। রাফে গিয়ে যেটা করতে হবে, প্রথমে এক থেকে ধরবে, এক স্কোয়ার মনে মনে ধরলা যে এখানে এক স্কোয়ার হবে। তো এক স্কোয়ারের বর্গ করলে, অর্থাৎ একের স্কোয়ার করলে একই হয়। তো যেহেতু একটা সংখ্যাকে দুইটা, ওই সংখ্যাটা যোগ আকারে প্রকাশ করতে হবে, তো যোগের বিপরীত প্রক্রিয়া বিয়োগ। সো সেক্ষেত্রে এই সংখ্যাটা থেকে এটা বিয়োগ দিতে হবে। তো বিয়োগ দিলে আমরা পাবো 324। এই বিয়োগ দেওয়ার পরে তোমরা ক্যালকুলেটারে এটা রুট ওভার অর্থাৎ বর্গমূল করবে। তো 324-এর বর্গমূল আমি জানি জন্য বসালাম 18। তো এইখানে যদি বর্গমূল করে দেখো যে দশমিক আসছে, তাহলে এটা দিয়ে চলবে না, তখন আমরা 2 স্কোয়ারে যাব, 3 স্কোয়ারে যাব, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠবো। তো এখানেও যেহেতু দুইটা উপায় চাওয়া হয়েছে, আমরা পরের প্রসেসটা দেখবো। তো এই যে রুট করে বর্গমূল করে যে সংখ্যাটা দেখাবে, এখানে আমরা সেটাই বসাবো, অর্থাৎ এক স্কোয়ার যোগ 18 স্কোয়ার। আর যোগের সময় যে কোনো একটা আগে লেখা যায়, 18 স্কোয়ার আগে লিখলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখানে এক লিখলাম, এক স্কোয়ার যোগ 18 স্কোয়ার। তো এটা আবার শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারো, এক স্কোয়ারে এক হয়, 18 স্কোয়ারে 324, তাহলে 324 আর এক যোগ করলে 325 আসে। এখন এটার জন্য দেখো আস্তে আস্তে আরো উপরের দিকে যেতে হবে। সবসময় যে দুটি উপায়ে যাবে তা না, শুধু একটাই বলতে পারে যে 325-কে দুটি বর্গের, দুটি বলে কেন, দুটা সংখ্যার কারণে বলে। কিন্তু উপায় বা ভিন্ন উপায় হলে এখানে কিন্তু বলা থাকে যে কয়টা উপায়ে তারা চাচ্ছে। তিনটাও চাইতে পারে, একটাও চাইতে পারে। একটা হলে আসলে উল্লেখ করে না, শুধু বলে যে 325-কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো আমরা একটা যেহেতু করলাম, এখন আস্তে আস্তে আমরা 2 স্কোয়ারে যাবো। 2 স্কোয়ারে হয় 4। তারপরে এই 325 থেকে তোমরা 4 বিয়োগ করবে, প্রসেস একই। 325 মাইনাস 4, তো এটা করলে 321 আসবে। এইটার বর্গমূল যখন তোমরা করবে ক্যালকুলেটারে, তখন দেখবা দশমিক দেখাবে, ফ্র্যাকশন, তখন আমরা বুঝবো যে এটা আমরা নেব না বা নিতে পারবো না। তো আমরা তারপরে 3 স্কোয়ারে যাবো। 3 স্কোয়ারে হয় 9। তো এটা থেকে আমরা 9 বিয়োগ করে দেখবো কত আসে। 325 বিয়োগ 9, তো 9 আছে 15 হবে 6, হাতে রেখে এখানে আসলো 1। তো 316, এটারও বর্গমূল করলে দশমিক দেখাবে। তখন আমরা বুঝবো যে এই মানটা দিয়েও কাজ হবে না। এইভাবে কিন্তু তোমাদের আস্তে আস্তে অ্যাডভান্স হতে হবে। তো আমরা এখন 4-এ নিয়ে দেখবো। 3 পর্যন্ত একে হয়েছিল, 2-এ হয়নি। তো আমরা 3 4-এ যদি নিই, 4 স্কোয়ারে হয় 16। তাহলে 325 থেকে আমরা 16 মাইনাস করে দিই, তো এটা হবে 9। আর এটা 0, 3, এটারও বর্গমূল করলে দশমিক আসবে, এটাও নেব না। তো 5 স্কোয়ারে গেলাম, 25। তারপরে আমরা 325 থেকে যদি 25 বিয়োগ করি, 300 থাকবে। 300-র বর্গমূল করলে দশমিক আসবে, আমরা সেটাও নেব না। তো আমরা এখন 6 স্কোয়ারে যাব। 6 স্কোয়ারে 36, 325 থেকে 36 বিয়োগ করব, তো 9, হাতে রেখে এখানে আসলো 4। 8 4 12, হাতে রেখে এখানে আসলো 2। এই 289 এর কিন্তু হচ্ছে যে তোমরা যখন রুট ওভার করবে, হ্যাঁ, তখন দেখবে যে এটা কিন্তু মিলে যাবে। তো এটা 17 বর্গমূল করলে 17 আসবে। হ্যাঁ, তখন এটা রুট করার সাথে সাথে যখন 17 আসলো, তখন আমাকে বুঝতে হবে 6 স্কোয়ার আর 17 স্কোয়ার দিয়ে এটা হয়ে যাবে, যে কোনো একটা আগে লেখা যাবে। এই হলো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এটা দুইটা উপায় চেয়েছিল জন্য আমরা দুইটা ভিন্ন উপায় তাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তো এটাই ছিল ক নম্বর। এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে। এবার আমরা খ নম্বরে যাই। ক্ষয়ে আমাদের কটা বিশেষ প্রয়োজন হবে না, তো আমরা এটা মিশিয়ে দিই। আমরা এখন খ নম্বরে ঢুকছি। উদ্দীপকের আলোকে তৃতীয় ও চতুর্থ পদের চিত্র আঁকো। তো উদ্দীপকে যে বীজগাণিতীয় রাশিটা দেয়া ছিল আমাদের, সেইটা আগে প্রয়োজন হবে। দেওয়া আছে বীজগাণিতিক, বীজগাণিতীয় রাশি, বীজগাণিতিক রাশি এগুলো একই বিষয়। বীজগাণিতিক রাশি হলো 3 ক
যোগ ১। তো বীজগাণিতিক রাশি এমন একটা জিনিস যে এখানে তুমি কয়ের মান যদি ১ কোটি বসাও তাহলে ওই প্যাটার্নের ১ কোটিতম পদটাই পাবে। এত একটা বড় মেশিন। তো সেক্ষেত্রে আমরা এখানে তৃতীয় পদ আর চতুর্থ পদ চেয়েছে। তো তৃতীয় পদের জন্য কয়ের মানটা ৩ বসাতে হবে। চতুর্থ পদের জন্য কয়ের মানটা ৪ বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। আমরা তৃতীয় পদটা আগে বের করে নিই। তৃতীয় পদ। তো এখানে আমরা কয়ের মানটা ৩ দেবো। তো ৩ গুণন ৩ সংখ্যা চলকের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এটা গুণন ধরতে হয়। তো বসানোর সময় ঠিকই দেখো গুণন দিতে হবে আর তার সাথে যোগ ১। তো এটা ৩ ত্রিক্ষ্যা ৯, ৯ যোগ ১ ১০। এটা হলো আমাদের তৃতীয় পদ। আর চতুর্থ পদ চাওয়া হয়েছে। চতুর্থ পদে কয়ের মানটা ৪ বসাতে হবে। তো ৩ গুণন ৪ যোগ ১। তো এটা হবে ৩ ৪ ১২ যোগ ১ অর্থাৎ ১৩। এখন এই যে ১০ আর ১৩ এটার একটা জ্যামিতিক প্যাটার্ন অর্থাৎ একটা চিত্র যেটা বলা হয় জ্যামিতিক প্যাটার্ন বলা ছিল। আমি এখানে সংক্ষেপে চিত্র লিখেছি। এইটা আঁকতে বলা হয়েছে। তো বিভিন্নভাবে আঁকা যেতে পারে। আমরা যেমন একটা সিলেক্ট করেছি সেটা হলো আমরা একটা আয়ত বা বর্গক্ষেত্র যদি আঁকি এরকম করে। এখানে দেখো ১ ২ ৩ ৪ আছে, ৫ ৬ ৭ ৮ ৯ ১০। মোটামুটি স্কেল দিয়ে একটু সমান করার চেষ্টা করবে, এটা যদিও একটু বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু তৃতীয় পদের চিত্র হয়ে গেছে। এখানে আমরা লিখি তৃতীয় পদ। আর চতুর্থ পদের ক্ষেত্রে এরকম বক্স আর একটা বেশি যুক্ত হবে, তাহলে হয়ে যাবে। এখানে ৩টা বক্স ছিল, এখানে ৪টা হবে, তাহলে অটোমেটিক এখানে ১৩টা আসবে। দেখো এই পর্যন্ত আমাদের ১০টা ছিল, ১১ ১২ ১৩। তো এই হলো এটা চতুর্থ পদের চিত্র। চতুর্থ পদ। এখন সত্যতা যাচাই করো, এটা বলা হয়েছে যে আমার চিত্রটা আসলে সঠিক হলো কিনা এই বিষয়টা দেখাতে বলা হয়েছে। তো আমরা সেখানে যেটা করব যে তৃতীয় পদে তৃতীয় পদের এটা তৃতীয় পদের চিত্র। চিত্রে তো এখানে দেখতে হয় অনেক সময় রেখাংশ বা কাঠি এরকম কিছু উল্লেখ আছে কিনা। তো সেরকম কিছু বলে নেই। তো আমরা এই জায়গাটা কাঠি বা রেখাংশ যে কোনো বলতে পারবো। তৃতীয় পদের চিত্রে রেখাংশ রেখাংশ। তো এখানে আমরা জানি ১০টা ছিল, ১০টি। আর চতুর্থ পদের এটা হলো চতুর্থ পদের চিত্র। পদের চিত্রে চিত্রে রেখাংশ বা কাঠি দিয়ে লিখতে পারো। রেখাংশ ১৩টি। এটা আমরা আগে উল্লেখ করলাম। এখন আমাদের সত্যতা যাচাই করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা যেটা করব যে বীজগাণিতিক রাশির সাংখ্যিক প্যাটার্ন, এই যে এটার যে প্যাটার্নটা ছিল বীজগাণিতিক রাশিটা, তো সেক্ষেত্রে সেই বীজগাণিতীয় রাশিতে আমরা দেখো প্রথম পদ এইভাবে যদি বের করি, এগুলো আর দেখাতে হবে না, ডাইরেক্ট প্রথম পদ কয়ের মানটা ১ বসাও। এটা যেহেতু আমাদের ক্ষয় তোলা আছে সমস্যা নেই। তো ৩ ৩ ১ বসালে ৩ ৩ এর আগে ৪। তো প্রথম পদ হবে ৪। এরকম কয়েকটা পদ, যেহেতু তৃতীয় পদ বের করা আছে আমরা দ্বিতীয় পদটা বের করে নিই, তাহলে আমরা প্যাটার্নটা তৈরি করতে পারবো। দ্বিতীয় পদে কয়ের মানটা ২, তুমি দেখাতে চাইলে দেখাতে পারো এইভাবে। অর্থাৎ আমরা একবারই করছি, ৩ দুগুণে ৬, ৬ এর একে ৭। আর তৃতীয় পদ তো আমরা বের করেইছিলাম। তৃতীয় পদ আমাদের ছিল ১০। আর আমরা ৪টা পদ নিয়ে এই প্যাটার্নটা করব। চতুর্থ পদ হলো ১৩। এখন আমরা দেখো এটা একটু উপরেরটা আমাদের মিশিয়ে দিতে হচ্ছে জায়গা শর্টের কারণে। আমরা এই অংশটা একটু মিশিয়ে দেব। সেক্ষেত্রে এখন আমরা বলবো যে রেখাংশের প্যাটার্নটি হলো রেখাংশের বা কাঠি যদি বলো তাহলে কাঠির সংখ্যার প্যাটার্ন। রেখাংশের সংখ্যার তালিকাও লিখতে পারো অথবা প্যাটার্নটি হলো কত কত ছিল ৪ ৭ ১০ ১৩। ৪ ৭ ১০ ১৩। এখানে পাশাপাশি দুটি সংখ্যার এইভাবে পার্থক্য বের করে দাও। পার্থক্য এইভাবে বিয়োগ করে বসাতে হয়। এটা থেকে বিয়োগ করলে ৩, ১০ থেকে ৭ বিয়োগ করলেও ৩, ১৩ থেকে ১০ বিয়োগ করলেও ৩, এটাও ৩। তো প্রতি ক্ষেত্রে দেখো পার্থক্য ৩। তো এইটা অনেকে যেমন ভুল করে লেখে প্রতি ক্ষেত্রে পার্থক্য ৩ করে বাড়ছে, এটা কিন্তু ভুল। সংখ্যাগুলো ৩ করে বাড়ছে কিন্তু পার্থক্য কিন্তু এখানে আমাদের প্রতি ক্ষেত্রে
একই অর্থাৎ ৩। তো এই লাইনটা আমরা লিখবো প্রতি ক্ষেত্রে পার্থক্য পার্থক্য ৩। তো আমাদের চিত্র যে দুটো ছিল, সেই চিত্র দুটোতে আমরা দেখেছি যে আমাদের তৃতীয় আর চতুর্থ অর্থাৎ ১০ আর ১৩ ছিল। তো যেহেতু এইভাবে পার্থক্য প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ৩, অর্থাৎ সংখ্যাগুলো ৩ করে বাড়ছিল। তো এইখান থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম। যেমন এটা এখানে না লিখলেও চলতো। তো প্রতি ক্ষেত্রে পার্থক্য ৩, অতএব চিত্র দ্বয় সঠিক হয়েছে। এটা যাচাই করা আসলে কিছুই না, জাস্ট একটা সিস্টেম কিভাবে নিয়ে আসলাম আমরা সেইভাবে। তো নেক্সট আমরা গ নম্বরে ঢুকছি। এখন গ নম্বরে আমাদের এই প্যাটার্নটা প্রয়োজন হবে, আমরা এই জন্য এটা মিশাচ্ছি না। এটা আমরা গয়ে ঢুকে যাই, এই পর্যন্ত আমাদের প্রয়োজন হবে। আমরা গ নম্বরে চলে আসলাম। এবার গ নম্বরে এসে আমরা খ থেকে সেই প্যাটার্নটা নিয়ে আসি। যে খ হতে, এটা ক্ষয় করা ছিল, আমি মিশাইনি। খ হতে রেখাংশের সংখ্যা প্যাটার্নটি হলো এটা। তো সমষ্টি চাইলে এখানে আসলে এখানে আমাদের এটাও দরকার হতো না, পার্থক্য লাগবে না, বীজগাণিতীয় রাশি যেহেতু দেওয়াই আছে। তো এটা আমাদের কিছুই লাগতো না, এটা আমরা মিশিয়ে দিই। আমাদের পুরো বীজগাণিতীয় রাশিতে আমরা কয়ের মান যাই বসাবো, এটা একটা বিশাল মেশিন। কয়ের মানটা আমরা যেটাই বসাবো সেটাই পেয়ে যাবো। তার আগে বলতে হয় যে সমষ্টির একটা সূত্র আছে, নিশ্চয়ই তোমরা জানো। ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা বাই 2। তো সেটার জন্য আমাদের প্রথম পদ আর শেষ পদ দরকার হয়। এই ক্ষেত্রে আমরা দেওয়া আছে দিয়ে আগে বীজগাণিতিক রাশিটা নিয়ে নেব। দেওয়া আছে, এই সমষ্টিটা কিন্তু গ নম্বর একটা আসি। দেওয়া আছে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি, এটা আমাদের দেওয়া আছে ৩ ক যোগ ১। তো এখানে আমরা সূত্রে যেহেতু আমাদের প্রথম পদ আর শেষ পদ লাগবে, আমরা সেটা বের করে নিই। অর্থাৎ কয়ের মানটা এখানে আমরা ১ দিলেই, যেটা আমরা ইতিপূর্বে বেরও করেছিলাম, যাই হোক আরেকবার করলাম আমরা। ৩ কে ৩, ৩ যোগ ১ অর্থাৎ ৪। আর শেষ পদ বলতে আসলে কি বোঝো, এটা অনেকেই ভুল করে আসে। অনেকে ভাবে যে এখানে মনে হয় যে ১০০ই হলো শেষ পদ। এটা কখনোই না। যতটা পদের সমষ্টি চাবে, যোগফল চাবে, এটা হবে পদ সংখ্যা। আর এখানে এই বীজগাণিতিক রাশিতে এই কয়ের মানটা বসিয়ে দিলে ক্যালকুলেশন করে এইভাবে যে সংখ্যাটা আসবে সেটা হবে ১০০তম পদ বা শেষ পদ। তো এখানে আমরা ব্র্যাকেটে যদি এটাও লিখি আরো ভালো হয়, যে ১০০তম পদ। তো সেক্ষেত্রে বীজগাণিতিক রাশিতে আমরা কয়ের মানটা ১০০ দিয়ে দেবো, যোগ ১। তাহলে এটা হলো ৩০০, ৩০০ যোগ ১, তার মানে ৩০১। এবার আমরা জাস্ট সূত্রটা লিখেই আমরা বসিয়ে দিলে পেয়ে যাব। আর এখানে পদ সংখ্যা হলো যতটা পদের সমষ্টি চেয়েছিল, অর্থাৎ ১০০। এখন আমরা সূত্রটা লিখতে গেলে আমরা জানি, এই কথাটা লিখে আসলে সূত্র লিখতে হয়। আমরা জানি, তো ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ক্রমিক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার, আসলে ক্রমিক মানে আমরা তো একদম সিরিয়ালি বুঝি যে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, কিন্তু প্যাটার্নের কোনো একটা নির্দিষ্ট হারে, যেমন ৪ ৭, যে কোনো একই একই হারে যদি বাড়ে, তাহলে সেটা সেক্ষেত্রে এগুলোকে ক্রমিক সংখ্যা বলা হয়। সংখ্যার সমষ্টি, যেমন এখানে আমাদের ৪ ৭ ১০ ছিল, ৩ ৩ করে বাড়ছিল, এটাও একটা ক্রমিক সংখ্যা। সমষ্টি সমান, এটা হলো সূত্র, প্রথম পদ এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, যোগ শেষ পদ, আর এখানে গুণন পদ সংখ্যা আমাদের সব রেডি আছে, বাই ২। তো প্রথম পদ হলো ৪, যোগ শেষ পদ আমরা বের করলাম, যেটা ১০০তম পদ ছিল ৩০১। আর গুণন পদ সংখ্যা হলো আমাদের ১০০, আর নিচে ভাগ ২। তো এই ২ দিয়ে আমরা এটা কাটাকাটি করে দেবো, ৫০ বার যায় ২ দিয়ে, এটা ১ থাকলো। আর ব্র্যাকেটের ভিতরটা আমরা যোগ করে নেব, ৩০১ আর ৪ ৩০৫ হয়, ৩০৫। আর নিচের একের কোনো দাম থাকে না, গুণন ৫০, এটা গুণ করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। অর্থাৎ ডানে শূন্যটা বসিয়ে দিয়ে এখানে ৫ ৫ ২৫, ৫ হাতে ২, ৫ ০ ০ ২, ৩ ৫ ১৫, এই ১৫,২৫০ আমাদের গ নম্বরের রেজাল্ট। আমরা জাস্ট একটু তো চেক করে নেব। গ নম্বরে আছি আমরা ১৫,২৫০। তো ওকে, আজকের পার্ট এ পর্যন্তই। যাদের ভিডিওটা ভালো লাগলো, আমি আশা করব তারা ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে,
বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে আমরা নেক্সট ভিডিও দিতে আরো উৎসাহিত বোধ করতে পারি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।